ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার বিরুদ্ধে অস্কারজয়ী ইরানি নির্মাতা ফরহাদি প্রতিবাদ জানিয়েছেন। ইরানে বেসামরিক অবকাঠামো রক্ষায় বিশ্বজুড়ে শিল্পী ও চলচ্চিত্র নির্মাতাদের ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানিয়েছেন এই নির্মাতা। মঙ্গলবার এক বিবৃতিতে ফরহাদি বলেন, এই সংকটময় সময়গুলোতে বিশ্বজুড়ে শিল্পী ও নির্মাতাদের আওয়াজ তোলা খুবই জরুরি, যাতে ধ্বংসাত্মক এই আগ্রাসন থামানো যায়। তিনি উল্লেখ করেন, অবকাঠামোর উপর হামলা শুধু স্থাপনা ধ্বংস নয়, বরং মানুষের জীবন ও মর্যাদার উপর আঘাত। ফরহাদি বলেন, একটি দেশের অবকাঠামোর উপর হামলা যুদ্ধাপরাধ। যে কোনো মতাদর্শের ঊর্ধ্বে উঠে এই অমানবিক ও অবৈধ প্রক্রিয়া বন্ধে সবাইকে একত্র হতে হবে। ফরহাদির এই আহ্বান মঙ্গলবার প্রকাশ করেন ইরানি সাংবাদিক মনসুর জাহানি। পরে বিষয়টি ভ্যারাইটিকে নিশ্চিত করেন ফরহাদির প্যারিস ভিত্তিক প্রযোজক আলেকজান্দ্রো মালেগি। আসগর ফরহাদি অ্যাজ সেপারেশন ও দ্য সেলসম্যান চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পেয়েছিলেন। 2023 সাল থেকে ইরানের বাইরে বসবাস করছেন তিনি। আসগর ফরহাদির নতুন চলচ্চিত্র প্যারালাল টেলস আগামী মে মাসে কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করেছেন ফরাসি সিনেমার শীর্ষ তারকারা, যেমন ইজাবেল হুপার, ভাসা কাসেল ও কাত্রিন দানোভ। আসগর ফরহাদি এই প্রতিবাদের পরদিন অর্থাৎ আজ বুধবার ইরান ও আমেরিকা 2 সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ টুইট করে ঘোষণা করেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং এই যুদ্ধবিরতি লেবানন সহ সব প্রতিরোধ ফ্রন্টেই প্রযোজ্য। যুদ্ধবিরতি শুধু ইরানের মূল ভূখণ্ডে আমেরিকা ইরানের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো অঞ্চলে প্রযোজ্য হবে। লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ, ইয়েমেনে হুতিদের সঙ্গে যুদ্ধ, ইরাক সিরিয়ায় আমেরিকান ঘাঁটিতে হামলা, সবকিছু বন্ধ হবে এই যুদ্ধবিরতিতে। শাহবাজ শরীফ উভয় পক্ষকে আগামী শুক্রবার 10 এপ্রিল ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছেন এই ঐতিহাসিক বৈঠকের জন্য। ইরান 10 দফা শর্ত দিয়ে এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে। এছাড়া ইসরায়েল নিয়ে ইরানের ভাষ্য, আমেরিকাকেই তার মিত্র ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে লেবানন, ইয়েমেন, ইরাক ও ফিলিস্তিন সহ সব প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। তবে ইসরায়েল এখনও এই যুদ্ধবিরতি পুরোপুরি মেনে নেয়নি। প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন যে বিশেষ করে লেবানন ফ্রন্টে এই চুক্তি তাদের জন্য বাধ্যতামূলক নয়। ইরান জানিয়েছে, যদি আমেরিকা ও তার অ্যালাই এই শর্তের একটিও ভঙ্গ করে তবে তা চুক্তি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে। চলুন সংক্ষেপে জেনে নেই ইরানের 10 দফা দাবি। প্রথম দফায় আছে ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন না করার নিশ্চিত গ্যারান্টি। এরপর 2, হরমুজ প্রণালীতে ইরানের পূর্ণ সার্বভৌম নিয়ন্ত্রণ। 3, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির আন্তর্জাতিক স্বীকৃতি। 4, সব প্রাথমিক ও সেকেন্ডারি নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়া। 5, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও IEA বোর্ড অফ গভর্নেন্সের সব রেজলিউশন বাতিল। 6, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ প্রদান। 7, মধ্যপ্রাচ্য থেকে সব মার্কিন যুদ্ধবাহিনী ও ঘাঁটি প্রত্যাহার। 8, লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাক ও ফিলিস্তিন সহ সব প্রতিরোধ ফ্রন্টে যুদ্ধ বন্ধ। 9, বিদেশে আটকে থাকা সব ইরানি সম্পদের মুক্তি। 10, পুরো চুক্তিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাধ্যতামূলক রেজলিউশনে রূপান্তর, যা বাইন্ডিং ইন্টারন্যাশনাল লতে রূপান্তরিত হবে।